আর একটা ভাই প্রশ্ন দিয়েছেন, সময় হবে না অনেকগুলি। আমার দুটি প্রশ্ন ছিল, শেখ আমার বয়স 25 বছর, আমি একজন প্রাপ্ত বয়স্ক হয়ে বিয়ে করতে পারতেছি না পারিবারিক সমস্যার কারণে। আমি যদি বিয়ে করতে চাই তাহলে পরিবার আমাকে বাধা দেয় বাসায় কিছু ঋণ থাকার কারণে। কিন্তু শেখ আপনি বিশ্বাস করবেন, এই ঋণের কথা আমি ছোট কাল থেকে শুনতেইছি। ওদের এই ঋণ এখনো শোধ হচ্ছে না। এই ঋণের অপেক্ষায় থাকলে আমাকে আর বিয়ে করতে হবে না। ঠিকই বলছেন ভাই, ধর্মী ঠিকই বলছেন আপনি। এইরকম অভিভাবকদেরকে বুঝতে হবে বিষয়গুলি। একটা ছেলে বা মেয়ে যখন বিবাহ উপযুক্ত হয় তখন অভিভাবকের দায়িত্ব তাকে সৎপাত্রস্থ করা। এই ঋণের অজুহাত দিয়ে তাকে পাপে লিপ্ত করার জন্য এই গার্জিয়ান দায়ী থাকবে। অতএব গার্জিয়ানকে সতর্ক হতে হবে। আপনার ঋণ চিরকালই আছে, থাকবে। ঋণ করে আপনি বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করতেছেন, কয়েকটা বাড়ি তৈরি করতেছেন, ছেলে উপযুক্ত হয়েছে বিয়ের, মেয়ে উপযুক্ত হয়েছে বিয়ের, তাকে আপনি ধরে রাখছেন। আপনি কেমন হবেন? এমনটি করবেন না, আশা করছি। এই অজুহাত দেবেন না। আমি আলহামদুলিল্লাহ একটা জায়গায় চাকরি করি ও এখান থেকে মান্থলি 7,000 টাকা পাই। আমি একটা কথা বিশ্বাস করি শেখ, যে বিয়ে করলে আল্লাহর রহমত হয়। ঠিক বিশ্বাস, ঠিক আছে। আমি এটা ওদেরকে বুঝাতে পারছি না, আমার ফ্যামিলি কেউ বুঝতে পারছে না। না পারলেও আপনি বিয়ে করবেন। 2 নম্বর প্রশ্ন, আমি ওদেরকে বলেছি আমার বিয়েতে আমি বেশি জাঁকজমক করব না, মেয়ের বাসায় কোনো আয়োজন করতে দেব না। ঠিক কথা বলছেন। কোন প্রকার যৌতুক নেব না, একেবারে একাধি কথা, হারাম বর্জন। আমি চেষ্টা করব দেনমোহর দিয়ে মেয়েকে নিয়ে আসতে। এটা কোরআনের আইন বাস্তবায়ন করবেন আপনি। কিন্তু বাসায় লোক এটাও মানতে নারাজ। তারা বলে যে তাদের মেয়ের বিয়ের সময় তারা অনেক লোককে খাইয়েছে, অনুষ্ঠান করেছে, এই জন্য তারাও তাদের ছেলের বিয়েতে এরকম করবে। ওরা বলে যে শুধুমাত্র একটা দিনে তো তোর শ্বশুর শাশুড়ি সবাই যাবে, আর কি কখনো যাবে? আমি বলেছি যে আমি ওলিমা করব, তখন আমি সবাইকে ডাকবো। ওরা বলে যে না, মেহমান বিয়ে বাড়ি যাইতে পারবে না, আবার ওলিমা খেতে আসবে। এটা কেমন হয়? ওদের এই কথাগুলো আমার পছন্দ না শেখ। এই অবস্থায় আমার কি করা উচিত? আপনি যাহা লিখেছেন, আপনি ওদের কথা অমান্য করে তাদের নলেজে দিয়ে একজন দিনদার সতী সাধ্যী মহিলাকে আপনি বিবাহ করবেন। আর আপনি কোন ধরনের যৌতুক নেবেন না। মেয়ের বাড়িতে 300-500 যাত্রী বরযাত্রী নিয়ে যাবেন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুন নিকাহে বারাকাতান আইসারুহু মাউনা। ওই বিবাহ সবচেয়ে উত্তম বিবাহ যে বিবাহে অপচয় নাই। এগুলো সব অপচয়। আর মেয়ের বাড়িতে কষ্ট দেওয়া ঠিক নয়। মেয়ের গার্জিয়ানকে, মেয়ের মা বাবা কত কষ্ট করে মেয়েকে লালন পালন করেছে, যিনি শিক্ষায় শিক্ষিত করেছে, আবার তাদেরকে কষ্ট দিয়ে এতগুলো লোক নিয়ে আপনি খাওয়াবেন। কেউ এসে সুনাম করবে, কেউ এসে বরবাদ। অতএব আপনি যথাসাধ্য অনুযায়ী ওলিমা করবেন। আল্লাহর রাসূল একজন সাহাবীকে বললেন, আওলে মুআলাবে শাকিন, যদি তোমার ক্ষমতা থাকে একটা ছাগল দিয়ে হলেও তুমি ওলিমা করো। ছাগল দেওয়ার ক্ষমতা নেই, একটা খেজুর দিয়ে আপনি ওলিমা করেন। তৎকালীন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ওলিমা করেছিলেন, হাইস দিয়ে ওলিমা করেছিলেন। এই ধরনের ওলিমাগুলি সুন্নত। এই সুন্নতটা বাস্তবায়নের জন্য আপনি চেষ্টা করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার বাবা মা গার্জিয়ানকে সুমতি দান করুন এবং আল্লাহ আপনাকে একজন সৎ সতী সাধ্যী নারী বিবাহ করার তৌফিক দান করুন। আমিন।